ওকে আমি মানে আমার স্যান্ডেলের যোগ্য মনে করি। আপনারা একতরফা এগুলো করেন না, করলে সব দিক থেকেই করেন, প্রমাণের জন্য ওয়েট করেন। আমার বাসার নিচে এসে ওয়েট করতে হবে কেন? মাঝরাতে খেপেছেন পরিমণি, দুষলেন গণমাধ্যমকে। মাঝরাতে হঠাৎ খেপেছিলেন ঢালিউড তারকা পরিমণি। থানায় তার বিরুদ্ধে হওয়া একটি অভিযোগের উপর ভিত্তি করে খবর প্রকাশ করায় দুষছেন গণমাধ্যমকে। অভিনেত্রীর ক্ষোভ মূলত তার বক্তব্য ছাড়া কেবল অভিযোগকারীর লিখিত অভিযোগের উপর ভিত্তি করে খবর প্রকাশ করায়। গতরাতে থানা অভিযোগ দায়ের করার পর ঠিক একটু পরেই জাগো নিউজ যোগাযোগ করে পরিমণির সঙ্গে। সে সময় এই অভিনেত্রী নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি জানান, অসহায় একজন তরুণীকে ভণ্ডকালীন কাজের জন্য বাড়িতে জায়গা দিয়েছিলেন, কিন্তু কিছুদিন না যেতেই ওই তরুণী কর্মকাণ্ডে সন্দেহ তৈরি হয় পরিমণির। এ কারণে তাকে বিদায় করে দিতে চেয়েছিলেন তিনি। তারপর থেকে শুরু হয় জটিলতা। এই নিয়ে অভিনেত্রীর পুরো বক্তব্য তুলে ধরে গণমাধ্যমকে। গতকাল দিবাগত রাত 1:45টায় ফেসবুক লাইভে নিজের বক্তব্য তুলে ধরেন পরি। প্রায় 21 মিনিটের ওই লাইভে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবেলার কথা জানান এই অভিনেত্রী। লাইভের শুরুতেই নিজের গৃহকর্মী দলটি যে প্রসঙ্গে পরিমণি বলেন, আপনারা আমার বিগত জীবনযাপন দেখলেই বুঝবেন, কোনো আত্মীয় স্বজন নিয়ে আমার জীবনযাপন না, আমার পুরো পরিবারটাই হলো আমার স্টাফদের। থানা অভিযোগের সূত্র ধরে তাকে নিয়ে গণমাধ্যমে যেভাবে খবর প্রকাশ করেছে, এতে তিনি মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন পরিমণি। তিনি বলেন, আমরা কি একটু ওয়েট করতে পারতাম না? যারা মিডিয়া কর্মী ছিলেন তারা আমাকে যেভাবে টর্চার করলো, যেভাবে ফলাও করে নিউজটা করা হলো, যেভাবে তার ইন্টারভিউ করা হলো, তার মানে কি আমরা মিডিয়া কর্মী হয়ে তাকে প্রিভিলেজ দিচ্ছি না? যে কেউ যে কারোর বিরুদ্ধে জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে। এতে আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না। আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে। 1 বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে নায়িকার বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার গত বৃহস্পতিবার রাতে ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ করেছেন। পিঙ্কি আক্তার আজ শনিবার গণমাধ্যমকে জানান, তিনি আজ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।